দেখো এরা ছবি ছাড়তে এসছে আমাকে। দেখো জঙ্গিপুর, এটা হলো জঙ্গিপুর। কিছুদিন আগে এখান থেকেই ঝামেলা শুরু হয়েছিল। আমাদের সঙ্গে কুকুরের মতন কেন ব্যবহার করে? আরে আপে একটা মানে প্রাইভেট কারও নেই। এতক্ষণ ইম্পর্টেন্ট কথা বলে রাখি তোমাদের, কখনো 4 চাকা বা লরির মধ্যখান দিয়ে যাবে না। আমার বাদিকে একটু জায়গা আছে, আমি কিন্তু ওভারটেক করতে পারি, কিন্তু আমি করবো না, কারণ ব্লাইন্ড স্পট। গলিগালা দিয়ে ঘুরিয়ে ন্যাশনাল হাইওয়ে 10-এ এসে তুললো। এটা সোজা পাহাড়ে গিয়ে উঠবে। চলে এসেছি পাহাড়ে। এই গুড ইভিনিং। তো রাইডিং প্যান্ট পরছি, মানে বুঝতে পারছো কোথাও যাচ্ছি। আর যাচ্ছি ব্যানার দেখে নিশ্চয়ই বুঝে গেছো, যাচ্ছি শিলিগুড়ি। আর সময় হয়েছে কোথায় বলো তো? সময় হয়েছে এখন দেখো 12:21, রাত 12:21। অফিস থেকে আসলাম। অফিস থেকে এসে অফিস থেকে আসার পথে যেদিন দেখবে কোথাও যাওয়ার থাকে সেদিনই কাজ থাকে। অফিসের কাজ ছিল। তারপর আমাদের আমার খুব প্রিয় ভাই আমার সঙ্গে রাইডেও গেছিলো, ওর বাবা মারা গেছে, তার বাড়িতে দেখা করতে গেছিলাম। আসলাম বাড়িতে 11:30, খাওয়া দাওয়া করলাম, লাগেজ বাঁধলাম। আর এখন শিলিগুড়ি আমি রাত্রিবেলা একাই যাব। আর আমার সঙ্গে আরও 2জন যাচ্ছে। পথে যেতে যেতে বলছি কারা কারা 2জন যাচ্ছে। তারা এতক্ষণ 40 মিনিট আগে ফোন করলে পরদেশি ধাবা, রায়গঞ্জ ফায়গঞ্জ পার করে, রায়গঞ্জ পরদেশি ধাবা থেকে বেরাচ্ছি, রায়গঞ্জ ফায়গঞ্জ পার করে দিয়েছি। আমি এতটা রাস্তা একা বেরাবো। এখন চারিদিকে যা পরিস্থিতিও ঠিক নেই। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর শিলিগুড়ি না, আমরা কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি ব্যানারে, তো দেখেছো। আমি জানি না, এখন যখন ভিডিও করছি আমি কিন্তু নিজেও জানি না যে আমি কোন জায়গায় যাচ্ছি। তবে কালিম্পং ডিস্ট্রিক্টের কোনো একটা জায়গায় যাচ্ছি। ছোটো একটা মা শেষ মুহূর্তে সব দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। ওই কভারটা, রেন কভারটা ট্রেন থেকে মাকে প্রণাম করিনি। বাবাও জেগে থাকে, প্রত্যেকবার রাইডে যাওয়ার সময় বাড়ির লোকের কষ্ট হয়। মাকে প্রত্যেক রাইডে যাওয়ার সময় প্রণাম করে নিয়ে যাই, মার আশীর্বাদ নিয়ে যাই। মা থাকলে তো খুব খুশি হতো। এই যে আমাদের রকি অনেক বয়স হয়ে গেছে। আর রকিও কিন্তু ঘুমিয়ে পড়ে, এখন জেগে রয়েছে। টাটা রকি। দাদা এই বাবাও জেগে রয়েছে। আসলাম। এই যে ছোটো রাইডে ঘুমাইনি, তো বন্ধ করে শুয়েছিল। আর বেরোচ্ছি এখন, একটু ফেসবুক লাইভ করবো। এখানে লাইভ করতে পারতাম, কিন্তু করলে ছোটো রাইডের মন খারাপ হবে। তো রকি ঘুরে যাচ্ছে রাস্তায়। চলো আলটিমেট সময় হয়ে গেছে, এবার বেরাই। জয় মা কালী। আর আমি রেল লাইনারটা পরে নিয়েছি, কারণ রাস্তা আজকে বৃষ্টি হয়েছে, রাস্তা ঠান্ডা ঠান্ডা আছে, তো রেল লাইনারটা পরে নিয়েছি। তো চললাম ওখান থেকে। ট্রিপ 2 0 করে নিই। ট্রিপ 2টা 0 করে নিই। ট্রিপ 1-এ তেল ভরেছিলাম, ট্রিপ 2 0 করে নিলাম। বাড়ি থেকে বেরোচ্ছি ট্রিপ 2 0 করে। ছোটো রাইডার, একটা ছোটো রাইডার, এদিকে 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 এদিকে। ওর মন খারাপ, রাখি একটু বড়ো খাতা করে নিয়ে যাবো আমি। আসছি, বাবা ছবি তুলছে আমার। বাবা আসলাম, টাটা। ওদেরকে দেখে যেতেও আমার খুব খারাপ লাগে, একসঙ্গে আগে যেতাম। আর আজকে তো পুরো আমি একা। টাটা। আর আজকে আমি পুরো একা, কেউ নেই আমার সঙ্গে। শিলিগুড়ি অবধি আমি একাই যাব, সাদা ঘোড়ার উপর ভরসা করে। 7 বছরের পুরনো সাদা ঘোড়ার উপর ভরসা করে এখন আমি বেরাচ্ছি একা একা। তো চলে এসেছি মায়ের মন্দিরে। এটা শ্রী শ্রী আজমচণ্ডী মায়ের মন্দিরে চলে এসেছি। আর এই আমার সাদা ঘোড়ার প্যাকিং দেখে নাও। সামনে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, এটা ওয়াটার বোতলের জায়গা, দুপাশে দুটো। বাড়ি থেকে একটা ছোটো বোতলে নিয়ে এসেছি, ওপাশে একটা জলের বোতল কিনে নেবো 1 লিটারের। আর এই আমার স্যাডেল ব্যাগ, রাইনক্সের স্যাডেল ব্যাগ। এখানে আমার জামা প্যান্ট রয়েছে, টেন্টের কম্বল ফম্বল রয়েছে, কারণ আমার ম্যাট নেই টেন্টের। আর এই আমার টেন্টের সমস্ত জিনিস। এটা আমার চেয়ার, এটা আমার টেন্ট, এটা আমার টেন্টের নিচে যে যোগা ম্যাট সেগুলোই ব্যবহার করি। আর এটা হলো জুতোর ওয়াটারপ্রুফ কভার। আর সামনে হলো আমার মায়ের মন্দির। তো আসলে আমার সঙ্গে যাচ্ছে সৌমেনদা, শুভায়ুদা, আর একজন যাচ্ছে শিলিগুড়িতে। উনি বাসে করে যাবে, শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া নেবে, বাইক ভাড়া নেবে। আর সৌমেনদারা বিকেল 3টের সময় রওনা হয়ে গেছে। এখন সৌমেনদারা
রায়গঞ্জ প্রায় ছাড়িয়ে গেছে। তার মানে পুরো রাস্তাটাই আমাকে একা একা যেতে হবে। তো এই আমি কল্যাণী রোডে উঠলাম, এটা হলো কল্যাণী রোড, সেই রাস্তা সকালবেলা পোস্ট করেছিলাম আজকে এই রাস্তা দিয়ে আমি যাবো, এই রাস্তা ডাকছে। তো রাস্তার ডাকে সারা দিয়ে আজকে আবার বেরিয়ে পড়েছি। আর আজকে আমি সম্পূর্ণ একা, পুরো রাস্তাটাই আমাকে একা যেতে হবে শিলিগুড়ি অবধি। 602 কিলোমিটার আমার বাড়ি থেকে, তো একা যেতে হবে। পুরো সাদা ঘোড়ার উপর ভরসা করে আমি একাই চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর ছোটো রাইডারের মা লাইনে রয়েছে, শুনছে ছোটো রাইডারের মা। ছোটো রাইডারের মা, তোমাকে আমি পরে নিয়ে যাবো, বুঝেছো? পরে আমরা যাবো। না, কেন আশা করবে না, ছোটো রাইডারকে নিয়ে যাবোই, যাবো, একদম নিয়ে যাবো ছোটো রাইডারকে। ছোটো রাইডার একটু বড় হয়ে যাক, ছোটো রাইডারকে নিয়ে যাবো। না না, মোটেও এরকম নয়, নিয়ে যাবো ছোটো রাইডারকে। সুন্দর পরিবেশ দিয়ে একা একা চলেছি শিলিগুড়ির পথে। আমাদের কাছাকাছি চলে এসেছি, কতক্ষণ সময় লাগলো, খানিকক্ষণের মধ্যেই চলে আসলাম। আর আলো ঝলমল করছে এই জায়গাগুলো। একটু পরে কৃষ্ণনগরে গিয়ে আমি একটু চা খাবো। তো এই রাস্তার প্রথম টোল আজকে হরিণঘাটা দিয়ে এসে এই জাগলিয়া মোড়, এই জাগলিয়া মোড় থেকে এটা হলো NH 34 বা NH 12 যাই বলো, এখন NH 12 হয়ে গেছে। ওপর দিয়ে NH 12 যাচ্ছে এই যে, আর আমি সোজা গিয়ে NH 12 ধরবো টুয়ার্ডস কৃষ্ণনগর। আর যারা ভুল করেছি, প্রত্যেক বাড়ি কিছু না কিছু ভুল আমি করি। এবারে আমার 360 মাউন্টের যে হ্যান্ডেল মাউন্টটা আমি আনতে ভুলে গেছি। এটা নিয়ে হলো 2 নম্বর টোল, একটা কল্যাণীর টোল ছিল, আর এটা হলো 2 নম্বর টোল। এই দেখো, আমাদেরকে টোল দিতে হবে না। রাতের আকাশ আমার খুব প্রিয়, রাতের এই কালো অন্ধকার খুব প্রিয়, আর এই ফাঁকা রাস্তা খুব প্রিয়। যা সাদা ঘোড়া, এত পুরোনো একটা বাইক, কখনো আমাকে সাদা ঘোড়া ধোকা দেয় না। সাদা ঘোড়া এত ভালো চলে না, মনে হয় হাই রোডের জন্যই তৈরি হয়েছে, তাই না সাদা ঘোড়া? তো চলে এসেছি 2:19, আর 1 ঘন্টা 19 মিনিট সময় লাগলো আমার বাড়ি থেকে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার মানে কৃষ্ণনগর ছাড়িয়ে চলে এসেছি। আর এখানে সব বাসগুলো কলকাতা থেকে শ্যামলী বলো, স্টার লাইন বলো, গ্রিন লাইন বলো, যাই বলো, সব এখানে এসে দাঁড়ায়। শিলিগুড়িতে যারা যে বাসগুলো যায়, মানে কলকাতা থেকে ছাড়ার পর এখানে এসেই দাঁড়ায়। আর আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা টা খাবো। গুলো দেয় না, এই যে এইগুলো এত বেড়ে পাকা না, প্রত্যেকবার আসতে পারে গাড়ি এদিকে বাইক এদিকে বাইক। আরে বাইক ওই অন্ধকারে রাখলে আমার লাগেজ রয়েছে না। তো সময় হয়েছে কটা? সময় হয়েছে 2:37। টয়লেট করে এসে চা খেতে বসা, চা আর বিস্কুট। আর এই যে কাকাগুলো আছে না, এই যে যারা ওই পরিষ্কার করে, ওই যে কাউন্টারে রয়েছে, তাকে জিজ্ঞেস করলাম যে এরা এরকম আমাদের সঙ্গে কুকুরের মতন কেন ব্যবহার করে। আরে ওদিক বাইক বলে আর বলো না, এদেরকে মালিক বললেও শুধরায় না। এরা পাবলিকের কাছে রেগুলার নাকি মার খায়, ওই বিশেষ করে যারা ওই বাসগুলোকে পার্কিং করে আর যারা পরিষ্কার করে। এদের নাকি একজনের নাকি ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে, এরকমও হয়েছে। মানে ডেলি এদের সঙ্গে এরকম হয়। বলে এদের কথা কিছু মাইন্ড করবে না, তোমার বাইক তুমি যেখানে খুশি রেখে দিও। মানে যেখানে খুশি অবশ্যই একদম সামনে যেখানে বাস যেখানে পার্কিং করে সেখানে অবশ্যই করো না। এরকম অন্য করো। আমরা যা সুন্দর জায়গা থেকে টয়লেট পর্যন্ত দাঁড়াই, চা খাবো, দেন আমরা বেরিয়ে যাবো। তো বেরিয়ে গেলাম এখান থেকে। এখানে পাক্কা 20 মিনিট দাঁড়ালাম। তো 20 মিনিট দাঁড়ানো হয়ে গেছে, সাদা ঘর রেস্ট হয়ে গেছে। চলো এবার এখান থেকে বেরাই। টাটা শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, আর টাটা কাকারা, যে কাকাগুলোর সঙ্গে আমাদের বললো আর কি, বাইক এখানে না। তো একটু আগে শ্যামলীর বাস ছিল, শ্যামলীর বাসটা এখন স্টার লাইনে বাস, সব কলকাতা বাস এখানে এসে ঢুকছে। তো বেলাই টাটা, আবার পরে এবার আসবো। ফেরার সময় আসা হয় না, কারণ ফেরার সময় ওদিকে গিয়ে দাঁড়াই। এটা রায়পুর ক্রুজার, সব ভালো বাসগুলো এখানে এসে দাঁড়ায়। চলো এবার গন্তব্যস্থান পাপ্পু ধাবায় গিয়ে দাঁড়াবো। চলো, ম্যাপ মারিনি, কারণ রাস্তা চেনা রাস্তা, ম্যাপ মারিনি। আর সুন্দর গান চলছে ব্যাকগ্রাউন্ডে, মানে হেলমেটের ভেতরে। তবে গান কিন্তু খুব একটা জোরে চালাবে না, আস্তে আস্তেই চালাবে, যেন কনসেন্ট্রেট তোমার ব্রেক না হয়।
দেখো এই লাইটটা যেটা জ্বলছে HTG মিনি টাইপ, তাও আবার যে লেন্সটা আছে না, লেন্সটা হারিয়ে গেছিলো। পুরোনো একটা লেন্স রাস্তা থেকে 20 MB লাগিয়েছি লোকাল গ্যারেজ থেকে, ঘষা লেন্স, নাহলে আরও ক্লিয়ার লাইট হয়। তো দেখো যে লাইট কিন্তু তুমি যত লাগাবে সেটা তোমার ডিপেন্ড করছে তোমার আইসাইট, তোমার কনসেন্ট্রেটের ওপর। আর এগেনস্ট উল্টো দিক থেকে যদি লরির আলো আসে না, তুমি যতই পাওয়ারফুল লাইট লাগাও, আর তোমার চশমার কাঁচ যদি না ঠিক থাকে, তোমার হেলমেটের ভাইজার যদি না ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমার ঝাপসা লাগবে, রিফ্লেক্ট হবে। তো হেভি লাইট লাগিয়ে, অনেক পাওয়ারফুল লাইট লাগিয়ে কিন্তু অনেকের গাড়ি চলতে চলতে গাড়ি ব্যাটারি সেল ডাউন হয়ে যায়, অনেকের অন্যান্য প্রবলেম হয়, ফিউজ উড়ে যায়। তো লাগিও না 80 ওয়াট 60 ওয়াট করে 120 ওয়াটের লাইট লাগিও না। এটা দেখো 20 ওয়াটের টোটাল আলো রয়েছে মিনি লাইট, তো সাফিসিয়েন্ট। তুমি রাস্তার দিকে ফোকাস করবে, কনসেন্ট্রেট করবে, তোমাদেরকে এই লাইটও কিন্তু সাফিসিয়েন্ট। বা এর থেকে 40 ওয়াট লাগাও, বাট ওর বেশি লাইট লাগিও না, কারণ এটাও ডিপেন্ড করছে তোমার ব্যাটারি অ্যাম্পিয়ারের উপর। আমার যেমন 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আমি 40 ওয়াট অবধি লাগাতে পারি, কিন্তু অনেকে এই 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাও অনেক হেভি লাইট লাগাও, 80 ওয়াটের লাইট লাগিয়ে নাও, আর সারা রাত লাইট চালাও, ব্যাটারি চার্জ হয় না আর সেলফ বসে যায়। তো পাহাড়ে আর যাদের FI সিস্টেমের গাড়ি, তাদের কিন্তু সেলফ বসে গেলে খুব প্রবলেম। তো এটা মাথায় রেখো। কিন্তু দেখো ভয় মানুষের মনে থাকে, তুমি মনকে জয় করে নেবে, তুমি ভূতকেও জয় করে নেবে। তবে হ্যাঁ, একটা পাওয়ার তো আছেই, ভূত বলো ভগবান বলো, পাওয়ার তো আছেই। বাট আমি কারো ক্ষতি করিনি, কেউ আমার ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মহিলা যদি থাকে আমার সঙ্গে, যদি পরিবার না থাকে, তো আমি কাউকে ভয় করি না, কাউকে ভয় করি না, ভূত হোক আর বদমাস মানুষ হোক। কিন্তু আমার সঙ্গে পরিবার থাকলে আমি ভয় করি। সঙ্গে যদি মহিলা থাকে বা মেয়ে থাকে বা যেই থাকুক, তোমার প্রিয় মানুষ থাকে, তাহলে কিন্তু রাত্রিবেলা নাইট রাইড অ্যাভয়েড করাই উচিত। কারণ কোনো মানুষ ধরো তার চুরি করার মোটিভ নেই, কিন্তু একজন মহিলা থাকলে না, তার মোটিভ চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এরকম হয় কি না। কিন্তু সেই মানুষটাই, অথচ তুমি একা আছো, ছেলে আছো, তোমার সঙ্গে কিন্তু অন্যভাবে ব্যবহার করবে। কিন্তু মহিলা থাকলেই তার দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এটা আমাদের সমাজের বা আমাদের মানসিকতার একটা সমস্যা, রোগ বলতে পারো। ওই ঘন রাত্রে আমি পার হচ্ছি বেতুয়া দহরি জঙ্গল, আমার বাঁদিকে জঙ্গল। একটা সময় বড় বড় বাঘ থাকতো, জানি না কোনো সময় হয়তো বাঘ থাকতো, বাঘ তো থাকতোই, নিশ্চয়ই বাঘ থাকতো। আমরা বাঘদের এখন সুন্দরবনে খেদিয়ে দিয়েছি, কিন্তু বাঘ তো আমাদের এখানেই আশেপাশেই থাকতো। আমার ব্যারাকপুরে যেখানে থাকি, কোনো একটা সময় হয়তো এখানেও বাঘ থাকতো। বাট এখন বেতুয়া দহরি জঙ্গলে খরগোশ আর বড় বড় ইঁদুর ছাড়া কিছুই নেই। তো সামনে চলে এসছে আর একটা টোল, এটা বেথুয়া টোল বলি আমি আর কি, বেথুয়া টোল না, এর নাম একটা আছে আলাদা। তো এই হলো 3 নম্বর টোল। একটা কল্যাণ রোডের ওপর টোল ছিল, একটা NH12 মানে NH34-এর ওপর উঠেই একটা টোল ছিল, আর এই হলো 3 নম্বর টোল। সময় হয়েছে 4:02, আর আমি পৌঁছে গেছি বহরমপুর। বাড়ি থেকে বহরমপুর আসতে আমার সময় লাগলো পাক্কা 4 ঘন্টা। আর এটা হলো বহরমপুর বাইপাস। কি লাগছে রাস্তাটা, নাইট রাইডের মজাই আলাদা। দেখো রাস্তাটা কি লাগছে দেখো, কিন্তু না, তোমাকে কনসেন্ট্রেট হতে হবে, মাইকে কথা বললে হবে না। লড়ে আমাকে একটু বাদিকে ছাড়, এদিকে ছোটো আমার গান্ডু। তো সবসময় বলছি যে গাড়ি জোরে চালানো ব্যাপার না, গাড়িকে কন্ট্রোল করাটা বড় ব্যাপার। আর এই দেখো এবার 2 মিনিট সময় নেবে, বজর 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 বজর, আরে ঘাড়ে উঠতে তো পারবে না। দেখি এটা এক পাশ দোকাতে, একে এবার বাদিকে নেব, হাত দেখালাম, এবার বাদিকে ছাড়লো, এবার চলো। তো এই আর রাস্তাটা দেখো, हो मेरे सपनों की रानी कब आएगे तू। এটা হলো বহরমপুর বাইপাস। তো রাত্রিবেলা চালানোর সময় কিছু ডিসিপ্লিন মেনটেন করে চালালে কিন্তু রাত্রে চালানো অনেকটা আরামদায়ক। কেন বলো তো, যদি তুমি ঘুমকে কন্ট্রোল করতে পারো, কারণ রাত্রিবেলা ভিড় একটা জ্যাম ট্রাফিক কম থাকে। আর আপনি ডালখোলা অবধি সুন্দর রাস্তা পাবো জানি আমি, সুন্দর রাস্তা পাবো। ডালখোলার পর থেকে পূর্ণিয়া রোডে হয়েছে গুজুর 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 ভাঙাচোরা ছালোটা রাস্তা, জানি না তো, তবে এখন কতদূর কি ভালো আছে। এবার দেখো ওই লাইটটা আমার চোখে লাগছে, ভিজিবিলিটি কম হচ্ছে, আমি কী করলাম, অ্যাক্সেলারেট ছেড়ে দিলাম।
তো তুমি দেখতে পাচ্ছ না, ব্লাইন্ড স্পটে কিন্তু তুমি টানবে না। টোল আসছে, এই হলো আজকের রাইডের 4 নম্বর টোল, 4 নম্বর। এখানে না একটু কোমরটা ঝাড়িয়ে নেব, একটু জল খাবো, অনেকটা চালিয়েছে অনেকটা। তো এখানে 5 মিনিট দাঁড়ালাম, একটু হালকা হলাম আর কি। আর এখন সময় হয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও, একটা মজার ব্যাপার বলছি। এখন সময় হয়েছে 4:28। আর কালকে আমি মানে হ্যাঁ গতকাল ঘুম থেকে উঠেছি আমি 4:05। ঘুম ভেঙে গেছিলো, রকি চিৎকার করছিল, ভাম ঢুকেছিল ঘরের মধ্যে, আর রকি চিৎকার করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। আর আমি এমনিতেও 4:45টার সময় উঠে যাই, অ্যালার্ম দেওয়া থাকে। তো গতকালকে আগে ঘুম থেকে উঠেছি অনেকটা, তার মানে 24 ঘন্টা হয়ে গেল ঘুমাইনি আমি। আগের দিন আমি শুয়েছিলাম মাত্র 3 ঘন্টা, 3 ঘন্টা ঘুমিয়েছি, আর ডেটা ফেটা ট্রান্সফার করছিলাম। তো 3 ঘন্টা ঘুমিয়ে রাইড করছি আমি আজকে হোল নাইট, আবার কালকে সারাটা দিন। তো দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছাই। তো এখান থেকে বেরালাম, এখানে অনেক রাইডার ভাইরা দাঁড়িয়ে ছবি ফবি তুলছে আর কি। তো আমি চলে এসেছি পাপ্পুদা ধাবাতে, বাট আমি পাপ্পুদা ধাবাতে আর দাঁড়াবো না। আমি এই যে পাপ্পুদা ধাবা আগেরবার দাঁড়িয়েছিলাম, আমি এবার দাঁড়াবো না। আমি শুধু তেল নেবো, তেল নিয়ে বেরিয়ে চলে যাবো। তো আমাকে তেল নিতে হবে, তেল নিই। তো সাদা করে 810 টাকার তেল খেলো, মানে 7.66। আর আমাকে এখানে কার্ডে পেমেন্ট হবে না, আমার বিপিসিএল একটা কার্ড আছে, তো হবে না, এখানে ফোনপেতে পেমেন্ট করতে হবে। দেখি ফোনপেতে পেমেন্ট করি। আর সাদা করে কত চলেছে দেখে নিই। তো বাড়ি থেকে আমি 199.8, মানে ওই 200 কিলোমিটার এসেছি এখনো পর্যন্ত। চলো, তেল ভরা হয়ে গেছে, ওখান থেকে বেরোই। আর মাইলেজটা কম পাচ্ছি আমি, জানি না কেন, কারণ হাওয়ার এগেনস্টে যাচ্ছি। আর আমার ব্যাগে হাওয়াটা ধাক্কা লেগে অনেকটা সমস্যা করছে। তো স্লো যদি যাও না, আমার মনে হয় এই স্যাডেল ব্যাগের থেকে সিটের মধ্যে যে ব্যাগগুলো বাঁধা যায়, সেই ব্যাগ বেঁধে নিলে মনে হয় মাইলেজটা একটু বেটার পাওয়া যাবে। আস্তে আস্তে ভোর হচ্ছে, যখন ভোর হচ্ছে আবার নতুন একটা দিন শুরু হচ্ছে, নতুন আশা নিয়ে দিন শুরু হচ্ছে। আর আমি সকালবেলা কী গান শুনছি জানো তো? এ মেরি নটখটি কলেজ কি लड़कियों मोहब्बत से मुझको ना देखा कर, इसको में जाए किसी होटल में खाए, घूम के आए हूँ, चल इसको लड़ाए, चल इसको लड़ाए, चल इसको लड़ाए सिलीगुड़ी के लिए, चलो इसको लड़ाए, चल इसको लड़ाए, चल इसको लड़ाए सिलीगुड़ी के लिए। हो पहाड़ संगे इसको लड़ाबो, ये दिल आशिकाना, ये दिल। এই দেখো, মাঝে মাঝে এগুলো ভাববো না যে পাঁচতলা মারছি, কোমরটা যখন ব্যথা হয় না, এরকম পাছাটা তুলে একটু এরম না হবে, ব্যায়াম করবে, আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে। এগুলো করতে যাও না কিন্তু তোমরা, মানে আমি এগুলো করি বলে তাই, বাট বিপজ্জনক। এই লোহা পুলটা, যার নিচ থেকে আমাদের ভাগীরথী নদী বয়ে চলেছে। এখানে আমার একটা সুন্দর রিলও আছে, দেখো এই ভাগীরথী কিন্তু আমাদের ওখানে গেছে, হ্যাঁ, যাকে আমরা গঙ্গা বলি আর কি। এই দেখো, ভালো স্রোত আছে, কিন্তু দেখে মনে হবে ছোট, কিন্তু নয়। এই দেখো, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 12 এর অংশ। বহরমপুর ফারাক্কা সেকশন NH, সেকশন অফ NH 12, 34 থেকে 12 করে দিয়েছে। বোঝো অবস্থা। যাক, নিজেদের রাস্তা যা খুশি করুক, আমরা যেতে পারলেই হলো ফিরতে, তাই না? তো এখানেও অনেকবার দাঁড়িয়েছিলাম, মনে আছে আমার। আমি ছোট রাইডার মা এইখানে দাঁড়িয়েছিলাম। এটা সেই ধুলিয়ান যেখানে 2-4 দিন আগেই ভাঙচুর হয়েছিল, গাড়ি পুড়িয়েছিল। এটা সেই ধুলিয়ান, আমরা ধুলিয়ানের উপর দিয়ে যাচ্ছি। এই চলে আসলাম ফারাক্কা, সময় হচ্ছে 5:49। তো বাড়ি থেকে 1টার সময় বেরিয়ে 6 ঘন্টা ফারাক্কায় আসলাম, 6 ঘন্টা। আর এই যে সেই ফারাক্কা, বারবার ভিডিওতে দেখায়, আর ভিডিওতে দেখি আর কি লাভ। মাঝে মাঝে জল থাকে, আগেরবার জল ছিল না, এবার জল আছে। আর এই পাশটা কিন্তু যমুনা, বাংলাদেশে ঢুকে গেছে যমুনা।
ওই যে যমুনা বাংলাদেশে ঢুকে গেছে দেখো। কত স্মৃতি রয়েছে ফারাক্কায়। ট্রেনে করে গেলে ভোর রাতে কাঞ্চনকন্যা ভোর রাতে পাস হয় ফারাক্কা, ঝমাঝম করতে পাস হয়। আর ডান দিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজটা, ওই দেখো ডান দিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজটা। আর এইদিকে সব বাংলাদেশে ঢুকে গেছে। পথটা কিন্তু অনেকটা চওড়া, আর এখান থেকেই বাংলাদেশে জল আটকে দেওয়া হয়, মানে পরিমাণ মতো ছাড়া হয়। সময় হয়েছে 6:14, আর আমি পার করছি কালিয়া চক। এটা মালদাতে পড়ে, মালদার কালিয়া চক। এই টাউনটা অনেক জমজমাট এবং অনেক জ্যামও হয়। তো বোকাচোদাগুলো দেখো, না বড় এটা টোটো না ভ্যান, বড় বালের জিনিস। দেখো বোকাচোদার মধ্যিখান দিয়ে যাবে, বড় চালাও জোরে চালাও। না নেয় ট্যাক্স, না নেয় পলিউশন, না নেয় কিছু। আনচোদ শালাগুলো কে ভাই, এদেরকে ধরে কেন ফাইন করে না ভাই? ইলিগাল ভ্যান। 7:40 আর আমরা পার হচ্ছি পরদেশি ধাবা। আজকে কোনো পরদেশি ধাবা কোথাও দাঁড়াবো না, চলেই যাবো। এটা হলো আজকে রাইডের 6 নম্বর ট্যুর। শিলিগুড়ি এখান থেকে পাক্কা 224 কিলোমিটার মাইলস্টোন ছিল দেখলাম। সময় হচ্ছে 7টা, কখন পৌঁছাবো জানি না, বাট যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকি তাহলে 8টা 9টা 10টা 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ভাই এই ব্রেকটা আমাকে নিতেই হতো, কারণ যেখানে আমি দাঁড়িয়েছিলাম পাপ্পুদা ধাবা থেকে আরও 15 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলাম, মানে পিছনে দাঁড়িয়েছিলাম। আর সেখান থেকে আমি চালিয়ে ফেলেছি কত দেখবে, 205 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখানে 40 মিনিট বসলাম, দুটো বিস্কুট খেলাম, চা খেলাম, আবার জার্নি শুরু। আর ততক্ষণে আমার ইন্টারকমটা চার্জও দিয়ে দিলাম। চলো, ইন্টারকমটা চার্জ দিলাম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। তো চলো, এখান থেকে আর 160 কিলোমিটার বাকি। সময় হয়েছে 8:30। আশা করছি 8:30, 9:30, 10:30, 11:30, 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবে, পৌঁছাতে পারি কিনা। 8:25 আর এখন পার হচ্ছি ইটাহার। আর এখানে ছাগলের মেলা বসেছে, মানে ছাগল বিক্রি হচ্ছে প্রচুর। ছাগল পাঠা যাই বলো, সেগুলো বিক্রি হচ্ছে। চালখোলা বাইপাসে যা পড়েছে না, আমি বারবার বলি দারুণ করেছি। রাস্তাটা কেমন কারবার, এই জায়গাটা একটা পার্ক তো মারতেই হবে। বেশি করতে একটা মিস করছি, বাট এইটা দিয়ে পার্ক মারবো। ওই দেখো 95, 96, 100-এ পার্ক মারবো, 100-এ। ও 100, ও সাদা ঘোড়া, ও দেখো দারুণ ম্যান। সাদা ঘোড়া 100 করে ব্যাপার না, সাদা ঘোড়া তাই দাম করে উঠে যায়। আমি তো ধরে চালাচ্ছি, কারণ মাইলেজটা ভালো বলি, নাহলে সাদা ঘোড়া খিদে পেয়ে যাবে। সকাল হয়েছে আর সাদা ঘোড়াকে একটু ভাগাই, একটু মজা নি। হ্যাঁ 118, 120, 122, 124, 126। চলো একটু ভাগাই। এই যে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে দেখছো, এই যে এইদিকে, এটা বোতলবাড়ির রাস্তা। আগে যখন এইদিকে রাস্তা খারাপ ছিল, ডালখোলা গেট যখন খুব জ্যাম থাকতো, তখন বোতলবাড়ির রাস্তা দিয়ে যেতাম। কিন্তু এখন বোতলবাড়ির রাস্তা যাওয়ার কোনো প্রয়োজন বোধ করে না, কারণ এই সোজা রাস্তা দিয়ে আমরা যেতে পারি, কারণ এখানকার রাস্তা এখন ভালো হয়ে গেছে। গানটা একটু বন্ধ করি, নাহলে গান মনে হচ্ছে গানটা রেকর্ড হয়েছে। এই গান বন্ধ কর। হ্যাঁ, এইখানে এই দেখো, এগুলো দেখছো পদ্ম গাছ, সব পদ্ম গাছ।
বিস্তর পদ্ম গাছ সব চাষ করেছে, মানে পদ্ম ফুল হবে আর কি, সেপ্টেম্বর থেকে পদ্ম ফুল শুরু হবে। মানে এইগুলো না লাইফ টাইম এক্সপিরিয়েন্স। রাস্তার ধার কালো পিচের রাস্তা, আর দু সাইডে ধান মাঠ, চাষের মাঠ, দারুণ ভাই। এটা একটা আলাদা পাওনা, বুঝেছো, এটা একটা আলাদা পাওনা। একা থাকলে সমস্যা কী বলতো, ছবি তোলার লোক থাকে না, কেউ তুলে দেওয়ার থাকে না। একা একা দাঁড়াও, ছবি কি করে তুলবো, ছবি তুলতে ইচ্ছা করছে কিন্তু ছবি তোলার লোক নেই, ছবি তুলে দেওয়ার লোক নেই। তো আমি সাদা ঘোড়াকে তুলি, তোমরা দেখো দেখো সাদা ঘোড়া এখনো ইয়াং, সিরিয়াসলি সাদা ঘোড়া এখনো ইয়াং। শঙ্কর কোথায় আছিস ঘুরতে? শঙ্কর তো কেউ নেই তো, নিজে নিজেতে কথা বলছি, বুঝছো। শঙ্কর কেউ মজা করছিস? সাদা ঘোড়া কেউ মজা করছিস? খুব সুন্দর, বাহ, চল চল, তোকে নিয়ে ছোট বলেই তো আসলাম রে, চল চল। এই চলে এসছি ডালখোলা, এখানেই NH-12 শেষ, এবার 19 রোড শুরু হবে। তো আমাদের বারাসাত থেকে NH-12 এখানেও বিশেষ, ডালখোলাও বিশেষ। বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া মানে বিহার, আর ডান দিকেও বিহার টাচ করবো, আর ডান দিকে শিলিগুড়ি পূর্ণিয়া রোড, ডান দিকে কিষানগঞ্জ, বাদিকে পূর্ণিয়া। তো এবার আমাকে ডান দিকে ঘুরতে হবে। তো বারাসাত থেকে না, যারা কলকাতা থেকে আসো, স্ট্রেট চালিয়ে আসবে, স্ট্রেট চালিয়ে আসবে, স্ট্রেট চালিয়ে আসবে, আসার পর ওই দেখো শিলিগুড়ি 127 কিলোমিটার, পূর্ণিয়া এদিকে 42 কিলোমিটার। আর এটা হলো ডালখোলা। আর অভিশপ্ত রেলগেট কোথায় গেল? ফ্লাইওভার দিয়ে চলে এসছি তো প্রচুর বার এখান দিয়ে এসছি। তো আমাকে এবার ডান দিকে ঘুরতে হবে ভাই। যারা কিছুদিন পর আসবে তাদের একটা আপডেট দিই ভাই, পূর্ণিয়ার রাস্তাটা পিচ হয়ে গেছে ভাই, অনেকটা পিচ হয়ে গেছে। আর জানি না কতটা অবধি পিচ আছে, বাট এই অবধি কিছু পিচ আছে ভাই। ভাই আর কিছুক্ষণ পর থেকে চা বাগান শুরু হবে ভাই। তো এটা হলো ইসলামপুরের আগে থেকে। কি কিনলাম বলো তো? এগুলো চা, দুধ, ম্যাগি, চিনি সব কিনে নিলাম এইসব দোকান থেকে। এই দোকান থেকে চা, দুধ, ম্যাগি কিনে নিলাম, কারণ পাহাড়ে কোথায় পাবো না পাবো। স্টোভটাও এনেছি, তো বানিয়ে খাবো যদি প্রয়োজন হয়। তো কিনে তো রাখি, তো কিনে রেখে দিলাম, স্টকে রেখে দিলাম, প্রয়োজন হলে খাবো, প্রয়োজন না হলে বাড়ি নিয়ে যাবো, বাড়িতে গিয়ে খাবো, ওদের নষ্ট হয় না। চিনিও নিয়ে নিয়েছি ভাই। হ্যাটসঅপ টামলার, হ্যাটসঅপ টামলার ভাই। এইসব চাঁচা রাস্তাগুলো কি যাচ্ছে, আর আমার আগের চারটা এম করছে, হ্যাটসঅপ ভাই টামলার। চা বাগান, এই রাইডে প্রথম চা বাগান। গাড়িগুলো তো কি যাচ্ছে বলো তো, চা পাতা বোঝাই করে, চা পাতা সকাল থেকে শ্রমিকরা সব চলে, আর এখন বাচ্চা হাতিতে নেট লাগানো চা পাতা নিয়ে যাচ্ছে। এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বলতো? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে গিয়ে প্রসেসিং করবে। আমাদের অনেকে কনসেপ্ট থাকে যে চা পাতা গাছ থেকে তুলে শুকিয়ে নিলে হয়তো চা খাওয়া, চা তৈরি হয়ে যাবে। না, এটা ভুল ধারণা। সেকেন্ড টাইম সাদা ঘোড়াকে খাওয়াচ্ছি, মানে বাড়ি থেকে ভরে এনেছিলাম, একবার ভরেছি আর এখন ভরছি। এখনো পর্যন্ত সাদা ঘোড়া চলে গেছে, কত দেখাচ্ছি 519 কিলোমিটার চলে গেছে। সাদা ঘোড়া এখন তেল খেলো 8.75 লিটার, আর দাম হয়েছে 920 টাকা। মাইলেজ সাদা ঘোড়া কম দিচ্ছে কেন কি জানি, বাড়িতে তো ভালো মাইলেজ দিচ্ছিস, এখানে কেন কম দিচ্ছিস জানি না ভাই। ওই কম খা, কম খা। এইখানটা দারুণ লাগে, দুদিকে চা বাগান, দুদিকে চা বাগান শুরু হয়ে গেছে, দুদিকে চা বাগান। মানে এবার তুই বুঝতে পারছো যে এরা পাহাড়ি একটা জায়গায় চলে এসছে, আস্তে আস্তে পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আর একটা টোল, এই টোলে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি রয়েছে এই টোলের। এখানে প্রত্যেকবার এসে দাঁড়াই। এবার আখের রস খেতে পারলে ভালো হয়। দেখো বাঁদিকে চলে গেল বাগডোগরা, সোজা চলে গেল ফুলবাড়ি আর জলপাইগুড়ি সোজা। তো চলে এসছি শিলিগুড়ি ভাই। 1টার সময় বেরিয়ে আর 12টার সময় চলে এসেছি শিলিগুড়ি, মানে 11 ঘন্টা সময় লাগলো। 10.5 ঘন্টাই লেগেছে, কারণ আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর দেখো তেল ভরা খাওয়া ইনক্লুডিং নিয়ে আমি বলছি, কিন্তু খানিকটা সময় আমি দাঁড়িয়েছিলাম এখানে, জাস্ট অনেক গরম লাগছিলো বলে। সেটা যদি না করতাম তাহলে মোটামুটি 10 ঘন্টা শিলিগুড়ি। সুমনদারা এবং সেবক বাজারে চলে গেছে, ওখানে একটা হোটেল নিয়েছে। আর আমার এখান থেকে যেখানে আমি আছি, আমি গাজলডোবা হয়ে যাব, আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে হলো 29 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 50 মিনিট। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর এই রাস্তাটা হলো ক্যানেল সাইড রোড।
এবং যাওয়ার পথে এই রাস্তাটা তো সবার প্রিয়, সবার, মানে এখান থেকেই পাহাড়ের ফিল্ডটা শুরু হয় এই রাস্তাটা। এখানটা দাঁড়ালাম ভাই, জঙ্গলটা দেখো, ও কি লাগছে, পাহাড়ের পাদদেশে জঙ্গল। এইখানটা বিশ্বাস করো আমার দারুণ প্রিয়, দারুণ প্রিয়, দারুণ প্রিয়। এই যে জায়গাটা দারুণ প্রিয় আমার, দারুণ। তোমাদের কার কার প্রিয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, তোমাদের কার কার এই জায়গাটা প্রিয়। সেবক পাহাড়ের পাদদেশে, আর এখানে সবাই রয়েছে আমার জন্য অপেক্ষা। এই ভাই কোথায় কোথায়? এখানে রয়েছে এই যে হোটেলটা, সুন্দর, এখানে রয়েছে এই যে গাড়িগুলো রাখা রয়েছে। তো অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছে, আর সবার সঙ্গে পরিচয় পরে করাচ্ছি, ডিটেলসে পরিচয় করাবো। তার আগে এখন মোমো খেয়ে নিলাম, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। এক জায়গায় দাঁড়ালাম, বললো ডিম টোস্ট কিছু নেই, চা হবে। আমি চা খেয়ে সময় লাগবে না, আর সময় দেয় হবে। এদিকে তো তুমি ফোন করে যাচ্ছ, কোথায় রে, কত দূর রে? আমি একটু একটু করে ঢপ মেরে যাচ্ছি। আমরা বুঝেছি, যতক্ষণ না তুই লোকেশন শেয়ার করেছিস ততক্ষণ আমি তো ছুটটা আনছি, যা বলছিস তার 40 কিলোমিটার পেছনে ধরে নিচ্ছি। তো সমেনদা বসে রয়েছে, সবাইদা বসে রয়েছে, আর মৈনাকদা বসে রয়েছে। তো ডিটেলসে ভালো করে পরিচয় করাবো। আগে খেয়ে নিই, আগে পাহাড়ে উঠি, তারপর কথা হবে কি? একদম। ব্রেকটা কোথায় লাগে? এইখানে দেখো, খারাপ পুরো নামছে নিচে। দেখো দেখো এখানে কী করেছি, দেখো ক্লাচ ছেড়ে দিয়েছি, গাড়ি গিয়ারে রয়েছে, তাও আমি দুটো ব্রেক ইউজ করছি।